যারা জলপাইগুড়ি লোকালে আছো তো তারা অবশ্যই চিনবে জলপাইগুড়ি লটা দেবী মন্দির, খুব জাগ্রত মন্দির। তো তারই আজকে পুজো, মাঘী পূর্ণিমার মধ্যে পুজোটা হয় প্রতি বছর। তো দেখো তার জন্যে আমি সকাল সকাল পুরো উঠোন আমি লেপে নিচ্ছি। আর সকালবেলায় আমার ছেলে টিউশন যাওয়ার সময় আমাকে বলে গেছে, মা আজকে আমার ইচ্ছে হয়েছে সকাল সকাল লুচি আর পায়েস খাওয়ার জন্য। কি করব বলো, ছেলের আবদার, সন্তানের খুশিতেই মা বাবা খুশি। তো কি করব বলো, মা যেহেতু আসছে তো আমি ঝটপট করে পায়েসটা বসিয়ে দিলাম, দুধটা জাল দিয়ে পায়েস বসিয়ে দিলাম। তো দেখো চাল ভিজিয়ে রেখেছিলাম, তো দিয়ে দিচ্ছি আমি চাল। আর মাকে বললাম ওইদিকে লুচিটা বেলে দিতে। আর আমি উঠোন টুটুন মুছে চলে এসেছি রান্নাঘরে, কারণ আমার ছেলে আসার টাইম হয়ে যাচ্ছে। ও 9টা সাড়ে 9টার মধ্যে চলে আসবে। আর এদিকে দেখো প্রথম লুচিটা দিতে গিয়ে লুচিটা আমার কেমন একটা হয়ে গেছিলো। যাই হোক, লুচির সঙ্গে অনেকক্ষণ যুদ্ধ করে লুচিটাকে আমি শেষ পর্যন্ত কিন্তু ফুলিয়ে দিয়েছি। আর এরকম ফুলকো ফুলকো লুচি কিন্তু আমার ছোট ছেলে রণদীপ খেতে ভীষণ পছন্দ করে। ও বলে, মা একটা লুচি যখন ভাজবা যেন লুচিটা দুটো হয়ে যায়, ওটাই বলে, ফুলে যে। তো এদিকে দেখো একদিকে আমার পায়েস হচ্ছে আর একদিকে ফুলকো ফুলকো লুচি ভেজে নিচ্ছি। যাই হোক, প্রথমকার লুচিটা ওরকম হয়েছিল, তবু ফুলছে, কিন্তু প্রতিটা লুচি খুব সুন্দর করে ফুলেছে। তো চলো একটু পরেই আমার ছেলে চলে আসবে। এদিকে দেখো আমি লুচি ভাজতে ভাজতে বললাম না আমার ছেলে আসার টাইম হয়ে গেছে। আমার ছোট্ট সোনা আমাকে ডাকতে ডাকতে মা মা বলে করে চিৎকার করে এসে আমার কোলে উঠে পড়লো। কি বলবো, একটা আনন্দ, মা হওয়ার যে একটা আনন্দ, তো কি বলবো বন্ধুরা, যারা যারা মা হয়েছো তাদের সন্তান আছে তোমরা সবাই জানো। তো আমার ছেলে তার খুশিতে একটু নাচ দেখিয়ে দিল তোমাদেরকে। তো চলো এবার ওকে আমি খেতে দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো বললাম বাবা আমি 2বার মুখে দিয়ে দিই, তারপরে তুমি একা একা বসে বসে খাও। এদিকে আমার রান্নাটা বাকি আছে, তো চলো। ও কিন্তু নিজের হাতে খেতে বেশি পছন্দ করে। আর এদিকে দেখো শাক আর সিম ভাজার ডাল